বন্ধুরা তোমরা কি তোমাদের ইউটিউব চ্যানেলের পুরনো ভিডিওগুলো প্রাইভেট করে রেখেছো? ইউটিউব ভিডিও প্রাইভেট করে রাখলে কি কোনো সমস্যা হয়? বন্ধুরা ইউটিউব ভিডিও প্রাইভেট করে রাখতে হয় কেন এবং ইউটিউব ভিডিও প্রাইভেট করে রাখলে কি সমস্যা হয় আজ তোমাদেরকে এটাই বলবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে বলবো ইউটিউবে পুরনো ভিডিওগুলো প্রাইভেট করে রাখলে কি সমস্যা হয়। আর হ্যাঁ, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা আমরা ইউটিউব ভিডিও প্রাইভেট করে রাখি সাধারণত তিনটে কারণে। প্রথম কারণটা হচ্ছে, ধরো তোমার চ্যানেলটা 2-3 বছর হয়ে গেছে, পুরনো ভিডিওগুলো অন্য ক্যাটাগরির, তুমি আবার ক্যাটাগরি চেঞ্জ করে এখন আবার নতুন ক্যাটাগরিতে ভিডিও করছো। তাই কি করছো, পুরনো ভিডিওগুলো অন্য ক্যাটাগরি যেহেতু, সেই ভিডিওগুলোকে প্রাইভেট করে রাখছো। তাই এটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রাইভেট করে রাখার প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, ধরো তুমি কোনো একটা কোম্পানির স্পন্সর ভিডিও তৈরি করেছো, সেই কোম্পানি হয়তো এখন আর নাই, তাই তুমি সেই ভিডিওটা প্রাইভেট করে রাখছো। এটা হচ্ছে ভিডিও প্রাইভেট করে রাখার একটা দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণটা হচ্ছে, ধরো তুমি তোমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওটার মধ্যে এমন কিছু দেখানো আছে বা বলা আছে যেটা ইউটিউবের রুলস অমান্য করেছে। সেক্ষেত্রে তোমার একটা মনে ভয় থাকতে পারে যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস চলে আসতে পারে। তাই তুমি কি করো, তখন ভিডিওটা প্রাইভেট করে দাও। তা এখানে একটা কথা বলে রাখি, ভিডিও প্রাইভেট করে রাখলেও কিন্তু স্ট্রাইক আসতে পারে। তোমরা যদি ইউটিউবে গাইডলাইন্স মেনে ভিডিও আপলোড করো তাহলে কপিরাইট ক্লেমও আসবে না এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসবে না। বন্ধুরা এইবার তোমাদেরকে বলবো ইউটিউবে ভিডিও প্রাইভেট করে রাখলে কি সমস্যা হয়। বন্ধুরা আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি, সেই চ্যানেলটা ওপেন করার পর প্রথম দিকে আমরা কি করি, অনেক ভুলভাল ভিডিও আপলোড করে থাকি। তারপর বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর যখন সব বুঝতে পারি, তখন কি মনে হয় যে পুরনো ভিডিওগুলো থাকে সেগুলো হয়তো সাউন্ড কোয়ালিটি খারাপ বা ভিডিওর কোয়ালিটি খারাপ। সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো ডিলিট না করে প্রাইভেট করে দিই, কারণ চ্যানেলে ভিডিও ডিলিট করলে চ্যানেলের ক্ষতি হয়। সেই কথা ভেবে আমরা অনেক সময় ভিডিওগুলোকে প্রাইভেট করে রাখি। এইবার চ্যানেলটা যখন 6 মাস হয়ে যাচ্ছে, চ্যানেলটা গ্রো করছে, সাবস্ক্রাইবার বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে, ভিউজ বাড়ছে ভিডিওতে, তখন মনে হয় কি যে পুরনো ভিডিওগুলো অন্য ক্যাটাগরির ছিল, ওই ভিডিওগুলোকে প্রাইভেট করে রাখি। এবার ওই ভিডিওগুলো প্রাইভেট করে রাখতে গিয়ে আমাদের যে সমস্যাটা হয়, ওই প্রাইভেট করা ভিডিওগুলোর ওয়াচ টাইম ইউটিউব কেটে নেয়। ইউটিউব ভিডিও প্রাইভেট করে রাখলে কোনো সমস্যা হয় না, কিন্তু একটা সময় এসে দেখা যায় যে চ্যানেলটা এবার মনিটাইজেশন করতে হবে। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। এইবার যখনই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর একটু ওয়েট করতে হয়। তখন ইউটিউব টিম কি করে, তোমার চ্যানেলটা চেক করে দেখে সব ঠিকঠাক আছে কিনা। এবার ইউটিউব টিম তোমার চ্যানেলটা চেক করতে গিয়ে যদি দেখে এতগুলো ভিডিও প্রাইভেট করা আছে, তখন যে ভিডিওগুলো প্রাইভেট করা আছে ওই ভিডিওগুলোর ওয়াচ টাইমগুলো কেটে নেবে। তাহলে তখন যে সমস্যাটা হবে, হয়তো এমন দেখা গেছে যে ভিডিওগুলো প্রাইভেট করেছি ওই ভিডিওগুলোর মধ্যে 2-3টে ভিডিও হয়তো ভাইরাল হয়েছিল বা প্রচুর ভিউজ হয়েছিল, বা ওই ভিডিওগুলোর জন্যই হয়তো তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে। এবার ইউটিউব টিম যখন তোমার চ্যানেলটা চেক করবে, দেখবে এই ভিডিওগুলো কেন প্রাইভেট করা আছে। যেই ভিডিওগুলো প্রাইভেট করা আছে ইউটিউব টিম কি করবে, ওই ভিডিওগুলোর ওয়াচ টাইমটা কেটে নেবে। ইউটিউব কি করে, যে ভিডিওগুলো প্রাইভেট করা থাকে ওই ভিডিওর ওয়াচ টাইমগুলো কাউন্ট করে না, যে ভিডিওগুলো পাবলিক করা আছে ওই ভিডিওগুলো ওয়াচ টাইম কাউন্ট করে। তখন এটাই সমস্যা হতে পারে, তাছাড়া অন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। তখন তোমার এই অসুবিধাটাই হতে পারে, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তাহলে আমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না কেন? কারণ তোমার যে ভিডিওগুলো প্রাইভেট করা আছে ওই ভিডিওর ওয়াচ টাইমগুলো কাউন্ট করে 4000 ঘন্টা হয়েছিল, কিন্তু যখন ইউটিউব টিম তোমার চ্যানেলে যে ভিডিওগুলো প্রাইভেট করা আছে ওই ভিডিওগুলোর ওয়াচ টাইম কেটে নিয়েছে, তখন দেখা যাচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে না, মাইনাস হয়ে গেছে। সেক্ষেত্রে তোমার চ্যানেলটা আর মনিটাইজেশন হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, ইউটিউব চ্যানেলে ভিডিও প্রাইভেট করে রাখলে কোনো সমস্যা হয় না, শুধুমাত্র ওয়াচ টাইমটা ইউটিউব কেটে নেয়। আর যে ভিডিওগুলো পাবলিক করা থাকে সেই ভিডিওগুলোর ওয়াচ টাইম ইউটিউব কাউন্ট করে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে ইউটিউব চ্যানেলে ভিডিও প্রাইভেট করে রাখলে কি সমস্যা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।